হ্যালো ভিউয়ার্স, আমি অপর চ্যানেলের পক্ষ থেকে আমি অপর রয়েছি আপনাদের সাথে। আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে ভারতীয় মেডিকেল ভিসার একটি দারুণ আপডেট নিয়ে চলে এসেছে আপনাদের সামনে। হ্যাঁ, ভারতীয় মেডিকেল ভিসা এই মুহূর্তে কিন্তু চালু রয়েছে। আপনারা জানেন যে গত 5ই আগস্টের পর ভারতীয় ভিসার অনেক ধরনের সমস্যা হচ্ছে এবং ভিসা মোটামুটি বন্ধ বললেই চলে। এর মাঝে 3টি ভিসা চালু রয়েছে: মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং এন্ট্রি ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা যেটাকে আমরা বলে থাকি। এর বাইরে কিন্তু কোনো ভিসা হচ্ছে না। এর ফাঁকে ফাঁকে কিছু বিজনেস ভিসা এবং হচ্ছে যে কনফারেন্স ভিসা হচ্ছে, তবে সেটা খুবই রেয়ার। কিন্তু মেডিকেল ভিসাটা কিন্তু ইজিলি পাওয়া যাচ্ছে বলতে একটু কষ্ট করতে হয়, তারপরেও পাওয়া যাচ্ছে। এখন অনলাইনেও স্লট পাওয়া যাচ্ছে, অফলাইনে হচ্ছে যে হাই কমিশনে জমা দিয়েও স্লট পাওয়া যাচ্ছে। তো আমি আমার আজকের এই ভিডিওতে যেটা বলবো সেটা হচ্ছে যে কিভাবে আপনারা দ্রুত এবং অল্প সময়ের ভিতরে মেডিকেল ভিসা পেতে পারেন। তারই একটা টেকনিক আছে আমার কাছে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভারতের মেডিকেল ভিসা পাওয়ার জন্য সবার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করে ফেলতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করার পর সেখানে হচ্ছে 2x2 সাইজের একটা ছবি আপলোড করতে হবে। আপলোড করে সেই ফর্মটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি অনলাইনে পেমেন্ট করা ট্রাই করবেন। অনলাইনে হচ্ছে বিকেল 5টা থেকে পেমেন্ট নেয়। এটা নোটিশ বোর্ড দেখলেই বুঝতে পারবেন কবে কবে পেমেন্ট নিচ্ছে আর কবে নিচ্ছে না। তো এইভাবে অনলাইনে পেমেন্ট করা ট্রাই করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, মেডিকেল ভিসা অ্যাপ্লাই করার আগে আপনার হচ্ছে যে ইন্ডিয়াতে যে ডাক্তার দেখাবেন সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা অবশ্যই নিয়ে নেবেন এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য অবশ্যই ভ্যালিড হয়। তো অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিলেন, অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আপনি অ্যাপ্লিকেশন করলেন, অ্যাপ্লিকেশন করে পেমেন্ট করার ট্রাই করলেন। পেমেন্ট যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো, আর যদি পেমেন্ট যদি না হয় সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যখন আইভেক্স সেন্টারে জমা দেই ফাইল, সেই ক্ষেত্রে আমরা যে ফাইলটা যেভাবে তৈরি করি সেম দুইটা ফাইল তৈরি করব। দ্যাট মিনস আপনার অ্যাপ্লিকেশন ফর্ম 2 কপি ডাউনলোড দিবেন, ডাউনলোড দেওয়ার পর ছবি লাগাবেন, ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে মেডিকেলের যে ইনভাইটেশন লেটার আছে এভরিথিং 2 কপি করে করবেন। বাসার বিদ্যুৎ বিল থেকে শুরু করে যা কিছু আছে সবকিছুই। একটু বলে রাখি, আপনার কিন্তু একটা অ্যাপ্লিকেশনের ভ্যালিডিটি থাকে এখন 15 দিন। তো তারপর দিন কি করবেন? যেদিন আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করে অনলাইনে ফি জমা দিতে পারলেন না, তারপর দিন আপনি বাড়িধারাতে চলে যাবেন। বাড়িধারাতে গিয়ে ভারতীয় হাই কমিশনের যেটা আছে সেখানে গিয়ে দেখবেন সিকিউরিটি গার্ড আছে, সিকিউরিটি গার্ডের কাছে আপনার ফাইলটি জমা দিয়ে আসবেন। তো ফাইলটি জমা দেওয়ার সময় কি করতে হবে? ফাইলটি জমা দেওয়ার সময় একটা A4 সাইজের পেপার নিতে হবে। ওই A4 সাইজের পেপার নেওয়ার পর আপনারা ওই A4 সাইজের উপরে আপনার পাসপোর্ট নাম্বার, ভিসা টাইপ এবং স্পেসিফিক যদি কোনো স্পেশাল কোনো রোগ থাকে, যেমন হচ্ছে ক্যান্সার বা হচ্ছে মানে যেগুলো হচ্ছে যে ইন্ডিয়া যে চিকিৎসা করতে হবে এই টাইপের যদি কোনো রোগ থাকে তাহলে সেটা ইন্ডিকেট করে দিবেন। ইন্ডিকেট করে দিয়ে ফাইলটা জমা দিয়ে আসবেন। অবশ্যই সেখানে পাসপোর্ট দিবেন না, পাসপোর্ট ছাড়া পাসপোর্টের ফটোকপি দিয়ে। তো দিয়ে আসলেন। দিয়ে আসার পর দিন যেটা করবেন, সকাল 8টা 8:30টার দিকে আপনি ইমেইল করবেন। এই যে যতগুলা ফাইল আপনি জমা দিয়েছেন তার সবগুলা ফাইল অবশ্যই স্ক্যান করা থাকবে আপনার কাছে। সেই স্ক্যান করা ফাইলটা অ্যাটাচ করে আপনি ইমেইল করবেন যে হাই কমিশনে জমা দিয়েছেন সেই হাই কমিশনে। আমি ঢাকার জন্য বলছি, তাহলে ঢাকা হাই কমিশনের যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে আপনাকে ইমেইল করতে হবে। অনেকেই বলে যে বারবার ইমেইল করতে, আপনি বারবার ইমেইল করবেন না, আপনি হচ্ছে একবারই ইমেইল করবেন। সকাল 8টার দিকে ইমেইল করবেন, কারণ ওদের ওয়ার্কিং ডে শুরু হয় সকাল 8টা থেকে। তো আপনি যদি তখন করেন তাহলে আপনার ইমেইলটা উপরে থাকবে, তো ইমেইলটা ভিউ হওয়ার সুযোগ অনেক বেশি থাকবে। এবং ইমেইলে সাবজেক্টটা অবশ্যই ক্লিয়ারলি লিখবেন যে আপনি কি ভিসার জন্য করছেন। তারপর হচ্ছে ইমেইল বডিতে একটা সামারাইজ লিখবেন যে আপনার এই প্রবলেম, এটার জন্য হচ্ছে আপনি ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে যাচ্ছেন বা এই সার্জারি করতে যাচ্ছেন, এটা একটা সামারাইজে ইমেইল বডিতে লিখে দিবেন। আর সাথে যেটা করবেন, আপনি একটা কভার লেটার, আপনি একটা আপনার প্ল্যান দিবেন A4 সাইজের একটা পেজে আপনি টাইপ করে যে আপনার এই রোগ, বাংলাদেশে এই ডাক্তার দেখিয়েছেন, ইন্ডিয়া থেকে এই ডাক্তার দেখাতে চান, এবং বাংলাদেশের যে প্রেসক্রিপশন গুলো আছে সেগুলোকে অ্যাটাচ করে দিবেন অ্যাপ্লিকেশন ফরমেশন। এবং একই জিনিস কিন্তু আপনি আইভেক্স সেন্টারে যখন জমা দিবেন, যদি অনলাইন পেমেন্ট করে দেন সেই ক্ষেত্রেও একই জিনিস আপনি দিবেন। দিলে কি হয়, এতে করে আপনার যে লেটারটা আছে বা আপনার যে ডিক্লারেশন লেটারটা আছে ওই লেটারটাতে তারা হচ্ছে ক্লিয়ার হতে পারে যে আপনার এই রোগ, এই রোগের জন্য এই ডাক্তার, বাংলাদেশে এই ডাক্তার দেখিয়েছেন, এই টেস্ট করেছেন এবং ইন্ডিয়াতে গিয়ে আপনার এই কাজগুলো করতে হবে। তো এই জিনিসগুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে দেখা যাবে কি যে আপনার ভিসা পাওয়ার সময়টা অনেক বেশি বেড়ে যায়। এখন বলতে পারেন যে হাই কমিশনে দেওয়ার পর তো আসলে কল পাইনি, অনেকে 7 দিন পর কল পায়, অনেকে 3 দিন পরে পায়, অনেকে 1 মাস পরেও কল পেয়েছে। তো আপনি একবার ইমেল করার পর 7 দিন অপেক্ষা করবেন, তারপরে যদি না হয় তাহলে আবার ইমেল করবেন। তারপর যদি আপনি কল পেয়ে যান এবং কল পেতে পেতে যদি 15 দিন চলে যায় তাহলে আপনি কি করবেন, নতুন করে আবার অ্যাপ্লিকেশন করবেন। নতুন করে অ্যাপ্লিকেশন করে যখন আইভেক্স সেন্টারে যাবেন তখন নতুন অ্যাপ্লিকেশন এবং পুরাতন অ্যাপ্লিকেশন দুইটা একসঙ্গে অ্যাটাচ করে জমা দিবেন। সেক্ষেত্রে আরো একটা যদি কিন্তু থাকে, সেটা হচ্ছে যে আপনার যে ইন্ডিয়াতে যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছেন সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা ভ্যালিড আছে কিনা। যদি ভ্যালিড না থাকে তাহলে জমা দেওয়ার সময় নতুন করে আরেকটা অফার লেটার এনে
ডাক্তারের ইনভাইটেশন লেটার এনে তারপর জমা দেবেন। সেই ক্ষেত্রে পুরাতন ইনভাইটেশন লেটারটা অবশ্যই সাথে জমা দিতে হবে। আপনারা যদি এইভাবে দেন তাহলে হচ্ছে যে আপনাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং অবশ্যই ভিসা পাবেন। তো মেডিকেল ভিসার জন্য আসলে বর্তমানে এই প্রসেসটাই চলছে, কোনো দালাল ধরতে হবে না। আপনারা যদি এইভাবে একটু ট্রাই করেন, নিজে নিজে কষ্ট করেন, তাহলে হচ্ছে যে খুব অল্প সময়ের ভিতরে, অল্প সময় বলতে আমি এখন আগের মতো অল্প সময় নেই, অল্প সময় বলতে 15 থেকে 20 দিন বলছি, কারণ অনেকেই 2 মাস 3 মাস ট্রাই করেও ভিসা পাচ্ছেন। কিন্তু এই প্রসেসে যদি আপনি ফলো করেন তাহলে 15 থেকে 20 দিনের ভিতরে আপনি ভিসা পাবেন এবং ভিসা জমা দেওয়ার পর 2 কর্মদিবসের ভিতরে ভিসা পেয়ে যাবেন। তো এই ছিল ভারতীয় মেডিকেল ভিসা সম্পর্কিত আমার কাছে আপডেট। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।